पिक्चर तो अभी बाकी है। प्रणामी दाओ। এটা কি কথা প্রণামী এটা হলো প্রণামী ওরে ওরে পাইছি। ওরে বাবা রে আমার সোনা মা, আমাকে এবার কিছু দাও। একটা দিয়েছে সারা বছর খুব ভালোভাবে কাটাও। প্রথমেই জানাই সবাইরে শুভ পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা, বড়রারে প্রণাম। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি পূজা দিয়া। সকালবেলা বাসি কাজ শেষ করে স্নান করে প্রথমেই পূজা দিছি। সবাই বছরের প্রথম দিন এটাই করে, সবার প্রথমে পূজা, তারপরে অন্য কিছু। তো আমি ভোগ টোক দিয়ে পূজা দিলাম। আজকে মানে যেদিন পয়লা বৈশাখ আসিল, দিন মঙ্গলবার আসিল, তো আমি একটু বিপদনাশিনীর পূজাও দিছি ভোগ টোক দিয়া। তারপরে প্রত্যেক দরজায় একটু সিঁদুর টিঁদুর দিয়ে, মানে যারা সবাই যা করে আর কি, আমরাও এরকমই করি, যে যার নিয়ম পালন করে। তো ঘরে একটু ধূপ টুপ দিয়ে সুন্দর করে ঘরের পূজা শেষ করে তারপরে বাকি কিছু করুম, সবটাই তোমরার লগে শেয়ার করুম। তো দেখতে থাকো, আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো। শুভ পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইরে। সবাই আশা করি ভালো আছো আর আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও আর সারা বছরটাও ভালোভাবে কাটাও। তো আমি সকাল সকাল সমস্ত কাজটা সেরে স্নান করে পূজা দিছি। তো অক্ষণ ইয়ানে দেখো কত কিছু লইয়া দোকানে যাইতেছি। ফুল আছে, তুলসী আছে, দুর্বা আছে, চন্দন, হলুদ, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি আর একটা কয়েন। তো এটি দিয়া কোনটা দিয়ে কি হইব সব দোকানে গেলেই দেখবা। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগে। এই যে আমরা দোকানে আয়া হচ্ছি, এই যে আমাদের দোকান। আর এদিকে সোনার বাবা মা দুর্গার ছবি লাগাইতেছে। এই যে মা দুর্গার ছবি, তো এই ওয়ালে ইয়ানে লাগাইবো। স্বর্ণের উপর জল দিতে আসি ওখানে চারিদিকে। কম্পিউটারটা স্নান করাইয়া দিই। ফুল দিয়ে ভরি ফেলে মাম্মা। এটা ঠিক হয়েছে সোজা হয়েছে মোটামুটি। নিচে দিয়ে নববর্ষের দিন সব ব্যবসায়ীদের লাগে একটা নতুন দিন, দোকানে একটা নতুন খাতা যাত্রা করা হয় বা নতুন মানে হালখাতা যেটারে কয় আর কি। তো আমি প্রথমে দোকানে আইয়া সব ঠাকুরে ফুল তুরবা দিয়া, তারপরে গঙ্গা জল ছিটাইয়া ধূপ দিয়া, তো তোমরা তো দেখছোই, সব কিছুই দেখালাম। তারপরে এবার যেটা করি আর কি, আমরা মানে নতুন খাতার মধ্যে একটা কয়েনের সিঁদুর লাগাইয়া, কয়েনের ছাপ, তারপরে একটা স্বস্তিক চিহ্ন আর কাঁচা হলুদ দিয়া ওং নমঃ
গণেশায় নমঃ এরকম করে লিখি। তো প্রত্যেক বছর আমার শাশুড়ি মা আমার সঙ্গে থাকে, অনেক মানে আমার বিয়ের পরের থেকে প্রত্যেক বছর আমার শাশুড়ি মাই এটি করে, আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতাম। আর গত 2 বছর ধরে আমি নিজেই করতে আসি, আমার শাশুড়ি মা আমারা দিয়ে করাইতে আছে আর কি। এবার শাশুড়ি মা দাঁড়াইয়া দেখে আমি করি, মা কয় যে আমার তো বয়স হইতে আছে, আমি আর কত করুম, এবার থেকে তুমি করো, তুমি শিখো আস্তে আস্তে। তো গত 2 বছর আমি করছি, মা দেখাইয়া দিছিল, কিন্তু এবছর সম্পূর্ণ আমি নিজে করছি, কারণ মা বাড়িতে নাই, দিদির বাড়িতে বেড়াইতে গেছে। তো এই কারণে আমি এবছর নিজেই সবটা করলাম। তো তোমরা কমেন্টে জানাইও ঠিকঠাক হয়েছে কি না, আর মানে যদি একটু ভুল ত্রুটি হয় কমেন্টে জানাইতে পারো, কারণ মা তো নাই এবছর আমার সঙ্গে, তো একটু ভুল ত্রুটি হইতেও পারে। যেদূর মনে আছে মায়ের শিখানো অদ্দূরই করণের চেষ্টা করছি আর কি। তো দোকানের এটা শেষ করে তারপরে দোকানের সামনে একটা তুলসী গাছ আছে, ওই তুলসী গাছেও ধূপবাতি দিলাম, ফুল দিলাম। তো চলো এরপরে বাড়িতে যাই, দেখা হইব তোমাদের সঙ্গে আবার। আমরা পূজা টুজা কমপ্লিট, এখন আমরা প্রসাদ খাইতেছি। এই যে প্রসাদ, শোনো কই, ওই যে শোনো, শোনোর বাবা আর রৌদ্রে আর আমার জায়েরে মানে ওই ঘরে দিয়ে দিছি। তো চলো প্রসাদ খাইলে এইবার হইছে প্রণাম পর্ব। আজকে মা বাবা বাড়িতে নেই, মা বাবার প্রণাম করতে পারছি না, কিন্তু সকাল সকাল ফোন করে ফোনেই প্রণাম জানাইছি। তখন গুরুজন একজনই আছে বাড়িতে প্রণাম করানোর, মাথা ঘুমটা দিয়ে প্রণাম করি গুরুজন। দাঁড়াও, पिक्चर तो अभी बाकी है, ट्विस्ट तो लास्ट में। আচ্ছা আচ্ছা, প্রণামী দাও। এটা কি কথা? প্রণামী। এটা হইলো প্রণামী চাই। এ বাবা, তোর মা পাগল হয়ে গেছে। প্রণামী চাই, দেখ দেখ প্রণামী। ওরে ওরে পাইছি, ছিনিয়ে নিলাম, এইভাবে ছিনিয়ে নিতে হয় প্রণামী। সব 500 টাকার নোট। থ্যাংক ইউ। ওমা আস্তে, এরকম করছিস কেন? শোনো প্রণাম করতেছে। আমাকে করবি না? কি করবি? আমাকে ওরে আমাকে বাবা, কিছু দাও, হ্যাঁ, ওরে বাবা যে আমার সোনা মা। আমাকে এবার কিছু দাও। একটু দিয়েছে। সারা বছর খুব ভালোভাবে কাটাও, সুস্থভাবে, সব সময় সুস্থ থাকো, পড়াশোনা ভালো করে করো, সব মনের ইচ্ছা পূরণ হোক, এটাই চাই। হবে? নাও। আমি 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 দিচ্ছি, আমি দিচ্ছি। শোনরে, আমি 500 টাকা দিতে আর আসছি। একটা 500 টাকা দাও। না, একটা ছোট মানুষ, একটা। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে তুমি কি করবে? এটা দিয়ে অনেক খেলনা কিনবো। খেলনা কিনবো। শোনো, এটা দিয়ে সোনর বাবা কইতেছে সোনো খেলনা কিনবে না, সোনো এগুলো আবার বাবাকে দিয়ে দেবে। চিন্তা করো, সোনো দিক দিয়ে কয় না না। তো চলো, মা অনেক হাসছি, পেট ব্যথা হয়ে গেছে, গালটি ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে। তো আমার মা বাবু আর মা, এই বাড়ির মা বাবা, তারপরে আমার ননস, সবাইয়ের সঙ্গে কথা হয়েছে, সবাইরে প্রণাম জানাইছি। আর আমার ভাইয়ের বউ আমারে প্রণাম জানাইছে, আমি বড়, আমি ননস, তো আমি আশীর্বাদ জানাইছি। তো আরও অনেকজন বাকি আছে প্রণাম করণের। আর সনো দিক দিয়ে আমার জায়ের প্রণাম করে আইছে, তারপরে রৌদ্র আইয়া সনোর বাবারে প্রণাম করছে। আমি পূজা দিতেছিলাম দেখে আমারে করছেন, আমি পরে কইছি আমি পরে লম, কখন না, পূজার সময় কেউ প্রণাম নন ভালো না। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা জানাইও কমেন্ট করে। আমরা হচ্ছে মানে মাস প্রথম দিন সকালবেলা কি কি করি, তো এটাই আজকের এই ব্লগে শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তারপরে এবার দুপুরবেলা রান্নাবান্না প্রস্তুতি শুরু হইব, এটা তোমরা আরেকটা ব্লগে দেখবা। তো চলো, অক্ষণের লেগে টাটা। এই দেখো অনেক পাইছি, টাটা।